চলে এসে আজকে ফুচকা নিয়ে দেখো বন্ধুরা, আজকে হচ্ছে সন্ধ্যাবেলা থেকে ভিডিও করছি। দেখো তো আজ বহুদিন বাদে কি মনে হলো যে একটু ফুচকা খাবো, তো ফুচকা মেয়েকে বললাম। তো আমাদের এখানে তো পরপর ফুচকার দোকান আছে দুটো, আগে চপের দোকানও ছিল, কিন্তু চপটা আমি খেতে খুব ভালোবাসি, ফুচকা খেতে অত ভালো। আজকে কি মনে হলো হট করে যে ফুচকা খাবো, তো ফুচকা নিয়ে চলে এসেছি। তো মানে মেয়েকে নিয়ে চলে এসে মাকে বলেছিলাম পাশের দোকান থেকে, তো ওরা খাওয়ার এবার ফুচকা নাকি কম দেয়, সেই জন্য বললাম এখানতেই নাও। তো এই যে ফুচকা খাচ্ছি, তো এখানে মানে 7টা-14টা দিয়েছে। তো বেশ আমি তো বেশি খাই না, একদমই খাই না, হট করে মনে হলো একটু তো খাওয়ার ইচ্ছে। তাহলে বন্ধুরা তো বন্ধুরা আজকে তো রাতেই মানে সন্ধ্যাবেলার থেকেই ভিডিওটা শুরু করেছি। তো সন্ধ্যাবেলা হলে আমি তো সবসময় আমার মর্নিং আছে কি ব্লগই থাকে, দিনের মানে ডে ব্লগ মানে করাই হয়, রাতের ব্লগগুলো আমার একদমই হয় না। মনেই প্রচুর কাজ করি, সব ভিডিও করার সম্ভব হয় না। তো আজকে কী মনে হলো, তো আজকে ভালো মতো এটা রাতেই একটু করি। তো এই যে এখন ডাইনিংটা পরিষ্কার করছি। আর এখন কি বলো তো বন্ধুরা, ভয়েস দিতে গেলে প্রচুর কষ্ট হয়, সেটা হচ্ছে কি একদম ফ্যান বন্ধ করে ঘরে ভয়েস দিতে হয় না, পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আমি পুরো ভয়েস ভাবছি কখনো শেষ করব, তার জন্য উল্টোপাল্টা হয়ে যায়। তো এটা আজকে আমি ক্লিন করিনি, এটা করেছে আমার ডেলি ক্লিনগুলোকে, এটা মাই করে দিয়েছে, কারণ আমি তো বাড়ি ছিলাম না, মাকে বলেছিলাম। আর আমার এই সময় গুণের ধুরি মেয়েটা কি করেছে জানো, এরপরে বসে ছুরিতে সমস্ত কিছু কাটে, আর সমস্ত এই এটা কভারটা পুরো কেটে গেছে। তার জন্য কি বলো, কদিন পরে মানে কি ওর ভিতরতে জল পাস হয়, আর ওই বিটাটা কেমন ভিজে থাকে, কারণ দেখতেও ভালো লাগে না, আর কেমন একটা লাগে অস্বস্তি। তো এই যে মা পরিষ্কার করে দিয়েছে, আমি বলেছিলাম রোদে দিতে, পরিষ্কার নোংরাই খুব আনে, তো উনি একটু পরিষ্কার করে দিয়েছে। বেশ পরিষ্কার হলে দেখতে তো ভালোই লাগে, আর একটু বেশ মনটা শুভ্র থাকে আমার মনে হয়, সেটাই দেখো। তো এই যে পেতে দিলাম। তো এই যে আমের ঝুড়ি, এখন তো বাবা কি সস্তা আম যাচ্ছে, আমার বর বলে তো এই 25-15 বছরের মধ্যে সস্তা এবার আম যাচ্ছে, হ্যাঁ বিশাল নাকি সস্তা আম। তো ওই জন্য, আর আমি তো দিনে 5-6টা করে আম খাই, একদম বাস্তব। ও বলে তোমার এবার সুগার হয়ে যাবে। তো আমি কি বলো তো, আম খেতে ভালোই বাসি, আর আমি কিন্তু কেটে আম খাই না, আমি তুষে আম খাই। আমার এইভাবে তুষে মানে গান্ধীজি যেরকম করে আম খেতে তুষে খেতে, আমি সেরকম গান্ধীজির প্রসেসেই খাই। আর এই দেখো আমার হচ্ছে রাতের কাজে, দেখো আমার গাড়িটা ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে কি আমার রেগুলারই কাজ, বেশিরভাগ আমি যাওয়ার সময় টাইম পাই না, তো এই জন্যই রাতের দিকে না যখন তুলে, আর গাড়ি তোলার পরে আর তখনই আর ঢাকি না, তার মানে একটু, কারণ গাড়ি খুব হিট থাকে, গরম থাকে, মানে হয়ে যায়, তো তখন সঙ্গে সঙ্গে ঢেকে দেবো, সেই জন্যই ঢাকি না। পরে আবার মুছে টুছে এরকম ক্লিন করে সুন্দর করে আমার প্রতিটা জিনিসই আমি সুন্দর গুছিয়ে রাখি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার এত দিনের গাড়ির বয়স কেউ বলতেই পারে না, তবে এখন গাড়িটা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, কারণ সবসময় গাড়িটা বেশি রোদেই থাকে, অনেকটা সার্ভিসিংও দিতে হয় ওকে। তো ওই জন্য আমার প্রাণপ্রিয় গাড়িটাকে আমি যত্নেও রাখি, খুব সুন্দর করে রাখি, মানে একটু ক্লিন করে রাখি, সময় পেলেই করি। কিন্তু কী বলো তো, সারাদিন কাজকর্ম খেটে এত খাটাখাটনি করার পরে আর ইচ্ছাও হয় না যে না কিছু করি, তো তখন আর কি সে 2-1 দিন বাদেও যায়। তো যতটা সম্ভব আর কি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আর কি ক্লিন করে রাখার। তো এই যে এখন ঢেকে দিচ্ছি, কারণ এখনও রান্না হবে, আবার রাত্রে সকালেও রান্না হবে। তো যতই চিমনি লাগানো থাকুক না কেন, এইখানে যদি এইভাবে ঢেকে না রাখা হয়, তাহলে কি বলো তো, নোংরা জমে যাবে। আগে তো খুব তেলকালি পড়তো, এখন সেটা পড়ে না, কারণ ঢেকেও রাখি, তারপর ওটা লাগানোর সমস্যাতেও অনেকটা কমে গেছে। তো এই যে ঢেকে রাখলাম, প্রতিটা কাজ গুছিয়ে করার মধ্যে একটা মজাও আলাদা, একটু তোমার খাটনি হবে, যতদিন সময় ধরে তুমি ধরো ফোন দেখছো, এটা ওটা করছে। আমাদের এখন ফোন দেখাটা অনেকটা নেশার মতোই পরিণত হয়ে গেছে, অনেকেই দেখে, অনেক প্রচুর টাইম ধরে দেখে। হ্যাঁ ওটাও একটা অবশ্যই, কারণ তো ব্যাড সাইড, খারাপ সাইড বলেছি, কিন্তু ওটা সংসারে কিছুটা কাজ গুছিয়ে করাটাও অনেকটা বেটার, সেটা পরিবারের প্রতিও ভালোবাসা সবার কাছে পাওয়া যায়। আর এই যে দেখো, এটাকে আমি এখানে লাইটের জন্য এখানে একটু কেমন হয়ে গেছে, এটা আছে প্রথম দিকের থেকেই না, এই যে এইটা না, এই সাইলেন্সারটা একদম বাইরের দিকে, এই জন্য এখানে ধাক্কাধুক্কি বেশি লাগে, কিন্তু আমার ক্ষেত্রে লাগে না, আমার বড়ের বাবুর ক্ষেত্রে অনেকটাই লাগে। তো সেই জন্য আমি এখানে একটু মাঝে মধ্যেই করে দিই, রং কী বলে, নীল পলিশ লাগিয়ে দিই কালো রঙের। তো কালো রঙের নীল পলিশ দিলে, আর এবারে সকালে চলে এসে দেখো এই যে আজকে আছে ব্যাগ ওয়াশিং ব্লগ। ব্যাগ মানে আমার এই ব্যাগটা খুব নোংরা হয়েছে, এখনও কেনার পরে একদিন ধোয়া হয়নি, আর আজকে ছুটি, মানে বেশ কদিন ছুটি রয়েছে, তো ভাবছি আজকে মেয়ের ব্যাগটাও ক্লিন করে দিই। এই যে ক্লিন করে দিচ্ছি দেখো। তো প্রথম ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ ধরে ভিজেছিল, আর আমি দেখো কিন্তু এই মানে কী বলো তো, মানে ওই
চেনগুলো খুলছি না। আর একটু সার্ফ মনে হচ্ছিলো কম হয়ে গেছে, তো তারপরে আবার একটু সার্ফ উপর দিয়ে গুঁড়িয়ে দিলাম। যখন ভিজিয়েছে তখন মনে হচ্ছিল অনেকটাই সার্ফ দিয়েছি, কিন্তু এখন দেখছি না আর একটু হলে ভালো হয়। তো ওই জন্য উপর দিয়েই সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমি হাত দিয়ে ঘষে ঘষে, আর গতবার কী করেছিলাম যখন ক্লিন করেছিলাম ব্রাশ দিয়ে ঘষেছিলাম। এবার এই ব্যাগটা একটু ভালো কোয়ালিটির, সেই জন্য আমার যে মেয়ে ভালো কোয়ালিটি না দিলে সময় থাকবেও না। তো সেইটা হচ্ছে গিয়ে প্রথম ব্রাশ ওইখানে রং টং লাগিয়ে দেয়, তো ওই ওর বাবার জিন্সের ব্রাশটা দিয়েই ঘষেছিলাম। আর উপরে দেখেছি, পরে দেখে কি পুরো আর কি আশ মতন উঠে গেছে। তো সেই এত দামি তখন নতুন প্রথম ওয়াশ করেছিলাম, এটা মানে সেকেন্ড ওয়াশ। তো এই জন্য ওই আর দইটা দিয়ে করবো না। তো এই যে থুপে আর আসছে, আমি যখন ব্যাগ কিনি তখন ব্যাগের দোকান থেকেই বলে দেয় কখন ওই চেন খুলে ওর ভিতরে ওয়াশ করতে না, দেখবে তাহলে কি হয় পরে যখন একটু পুরনো হয় যে ভিতরে যে পেপারটা থাকে আর কি, কাগজ, সেটা না কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ওই জন্য ওতে নাকি জল লাগাতে নেই। তো আমি সেই জন্য ওতে জল লাগাচ্ছি না, সবসময় উপর দিয়েই ধোয়া উচিত ব্যাগ, তাহলে ব্যাগ ভালো থাকে। এটা আছে ব্যাগ দোকান থেকে আমাকে ইনফরমেশান দিয়েছে, তাই তোমাদের বললাম। আর আমি সেখান থেকে ভেবেই করি, মানে ভিতরে আর দিই না। আর এই দেখো একটু মনে কি বেশি নোংরা হয়েছিল, তো সেটা ব্রাশ দিয়ে এই যে টুথব্রাশ দিয়ে কি করে নিচ্ছি, ভালো করে ঘষে নিচ্ছি। আর আমার মেয়ে তো খুব শান্ত পরিষ্কার, এইভাবে আর কি ব্রাশ দিয়ে ঘষলেও বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে, বেশ সুন্দর হয়ে যাচ্ছে। আগের বার ওই ব্রাশ দিয়ে ঘষে আমার ব্যাগটা অনেকটা মানে ক্ষতি হয়েছে। তো এইবার নিজের সংসারের কাজ সুন্দরভাবে গুছিয়ে টেছিয়ে করলে না খুব ভালো লাগে, পরিষ্কার জিনিস দেখতেও ভালো লাগে, এটাও একদম বাস্তব কথা। তো আমি তো প্রতিটা কাজই সুন্দর করে গুছিয়ে করি, আমার মনে হয় সেটা। আর অনেকে সবাই বলে ওটা, কিন্তু এই কাজটা আমার বড় পছন্দ না। আমি যত এলোমেলো, মানে আমি নিজেকে সাজিয়ে রাখতে পারলেই বাঁচে, কিন্তু ওর মানে এইসব গুছানো পছন্দ না। মানে দুটো মানুষ স্বামী স্ত্রী কখনোই একরকম হয় না, দুই রকমই হয়। এই দেখো, তো ও আলাদা আমিও আলাদা, একরকম হয় না। মানে ওর মতামতের সঙ্গে আমার মতামতের কোনো মিল নেই। জানি না এটা সবার ক্ষেত্রে কিনা, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু তবেও সব কিছু আমি মুখ বুঝেই সহ্য করি। এটা মেনে নেওয়া একটা আর কি ব্যাপার, মুখ বুঝেই সহ্য করি। খালি অশান্তি গণ্ডগোল করে কোনো লাভ নেই। তো ওই তাই জন্যই গণ্ডগোল অশান্তি হয় না, যে আমি সব কিছু সহ্য করে নিয়ে আমার সহ্য করার ক্ষমতা একটু বেশি মনে হয়। কারণ এখানে থাকতে হবে, এখানে পড়তে হবে, খেতে হবে, ওই জন্য আর সমস্যা করে লাভ নেই। খাওয়া কোনো শ্বশুরবাড়ি তো এটাই হয়, শ্বশুরবাড়ি খাওয়া দাওয়া করতে গেলে কিছু মুখ বুঝেই সমস্ত কিছু ত্যাগ করতে হবে। তো এই জন্যই মুখ বুঝে ত্যাগ করা। তো এইটা আর কি ব্যাপারে কথা বলতে বলতে হয়তো অন্য কথা চলে যায়, কী বলতো, কথা বলতে একটা কথা প্রসঙ্গে এসে যায়, তো সেই জন্যই বলা হয়। তো এই যে ব্যাগটাকে ভালো করে ক্লিন করে নিলাম বা বেশ। আর ওই যে বলি না, মানে গুছিয়ে রাখা, আমার যেমন গুছিয়ে কাজ করতে বেশ ভালো লাগে। আর ওর আবার এটা পছন্দ না, ও আছে কি সব নিজেকে সবসময় গুছিয়ে রাখার পছন্দ করে। আমি আবার নিজেকে গুছাই কিন্তু মানে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখা পছন্দ করি, মানে একদম মতের বিরুদ্ধে যাওয়া কাজ আমার। আর ওর আছে কি মানে এইগুলো একদমই ও নোংরা টোংরা হলে কোনো অসুবিধা নেই। একটা মানে মানুষ একদম বিপরীতধর্মী মানুষ, মানে একদম দেখাই যায় না, সবাই অনেক আছে। এবার এইগুলো হয়, একজন এক এক রকম হয়। তো আমি বন্ধুবান্ধবদের কাছেও শুনি সেটাও অন্যরকম। আর এইটা একদম সুতির ব্যাগ বলে একদম ধরাস্তে মনোভাবে কেচে দেওয়া হচ্ছে একদম। এটা আমি পুরীর থেকে গত 1 বছর হয়নি এখনও পুরী গেছিলাম, তো সেখান থেকে কেনা হয়েছিল। তো এই দেখো সুন্দর একটা সুতির ব্যাগ, আমার তো খুব পছন্দ হয়েছিল, তো কিনেছিলাম। তাই ভালো সার্ভিসই দিচ্ছে। তো আমি মানে একদিন গেটে বেঁধে ছিঁড়ে গেছিলো, না হলে বেশ ভালোই আছে, সুন্দরই আছে, ভালোই। আর এই যে একটা যে গামছা একটু ওয়াশ করে নিলাম, কারণ ওর গামছা বলতে মানে নোংরা হয়, এটা ওর গায়ে মানে কী যে করে আমি বুঝে পাই না। শীতকালে তো খুবই হয়, সর্ষের তেল লাগাই তার জন্য, আর এই সময়ও নোংরা হয়। আমারটাও অত হয় না, কিন্তু ওর যখন আজকে একদম ব্যাগ ওয়াশিং একদম ইজি ও সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম। বন্ধুরা আমি এইভাবে করি, তোমরা কীভাবে করো অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানাবো। আর আমি সত্যি কথা বলতে এখানে আর বসে থাকতে পারছি না, আমার অবস্থা খুবই কাহিল, আমি পুরো ভিজে চোখচির হয়ে গেছে। আমার নাইটি চেঞ্জ না করলেই হবে না মনে হচ্ছে, এতটা ভিজে গেছে, বিশাল ভিজে গেছে। তো এই যে দেখো 2-4 বার করে পরিষ্কার জল বেরিয়ে গেলে, এই তো 2টো বালতিতে জল নিয়েছে, পরপর ভালো করে ধুয়ে নিলাম। তো আমি তো ওই চেন খুলছি না, যখন মেলবো তখন উল্টো করে চেন খুলে উল্টো করে মেলে দেবো। আর আমি তো সব জিনিসপত্র উল্টো করেই মেলে দিই। এটা তোমরা মোটামুটি এখন সবই জানে, কালার এবং কালারটা ভালো থাকার জন্যই এইভাবেই করি, ভালো থাকে, তাহলে ভালো থাকে কালারটা, সুন্দর থাকে। তো এই যে জল পড়ছে আর করছি টকটক করে। আর এখানে কী বলো তো, আজকে মানে সুন্দর মিউজিকটা দিতে পারিনি, মানে ওর যে অরিজিনাল সাউন্ড সেটা আর দিতে পারিনি, কারণ মোটর চলছিল, মোটরের ঘেরে আওয়াজে না একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আমি আর ওটা দিইনি, কারণ ওই মোটর
মোটরের আওয়াজে ঘ্যার ঘ্যার ওই শুনতে ভালো লাগবে না। আর এমনি যে এর কাঁচা আওয়াজটা আমার খুব খুব ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। জল পড়ার আওয়াজটা বেশ কাঁচার যে মানে আওয়াজ আমার খুব সুন্দর লাগে। তো সেই জন্যে আজকে দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেল, আর আমি বসে থাকতেই পারছি না। আমি ভাবছি কখন শেষ হবে কখন শেষ হবে, এতটা এই গরমের সময় এই জিনিসটা হয়, খুব খুব কষ্ট হয়। তো এই যে 3বার আমার ভালো করে ওয়াশ করা হয়ে গেছে। এবার হচ্ছে কি আমি একটু জল ঝরানোর জন্য রেখে দেবো, তারপর হচ্ছে কি রোদে মেলে দেবো। রোদে মেলাতে গেলে অবশ্যই উল্টো করে মেলবো, এটা তোমরাও করবে, তোমাদের জিনিসগুলো ভালো থাকবে। আর এই দেখ আজকে মাত্র 3টে জিনিসই ওয়াশ করেছে। তো যে ব্যাগ ওয়াশিং ব্লগ আমার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে। সবাই ভালো থাকবে। আর তোমাদের যদি কারোর একটু উপকার হয় আমার তো ভালো লাগে। তোমরা কে কেমনভাবে কী করো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তো এতে সবসময় বলি। আর এখন সত্যি কথা বলতে আমার আর ভয়েস দিতেই ইচ্ছা করছে না, আমি পুরো ভিজে গেছি। তো করতেই হবে, কিছু করার নেই। তো তোমরা ভাবছো এই বাবাই কী বলছে, সত্যি কথা যেটা সত্যি সেটাই বলছে। এবার ভাবলাম বাথরুমে যাবো। বাথরুমে যাওয়ার আগে দেখি এই সেন্সেরটা অবস্থা খুবই খারাপ। তো একেও ভাবছে হালতা পাল্তাভাবে একটু দেশি স্টাইলে, দেশিভাবে আমি আর কি, আমি তো সমস্ত দেশি স্টাইলে করি, আমার ডিপ দেশি যাই বলো সেইটাই আর কি। আমার এই যে স্কচব্রাইটের সাবান দিয়ে তারপরে হচ্ছে কি ভালো করে ঘষে নিচ্ছে। আর খুব একটা নোংরা হয়নি, তো তবুও একটু ভাবলাম করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশ ভালোই লাগে। আর এটা একদম ওপেন না, একদম ঘরের সামনে, তো এই জন্য এটা একদম না করে রাখলে ভালো লাগে না। কিন্তু বাচ্চা থাকলে তো দুষ্টুমি করবে, সেটাই নর্মালি জিনিস। কারণ দুষ্টুমি করলেই আমার মনে হয় বাচ্চাটার ব্রেন ডেভেলপমেন্ট বেশি হচ্ছে, তো সেই জন্য আর বেশি বেশি বলিও না। হ্যাঁ, আমার খাটুনি একটু বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়, এটা একদম বাস্তব কথা, অনেক বেড়ে যায়। যেহেতু কষ্ট তো সবার লাইফেই থাকে, তো সেইভাবে করতে হয়। তো কি আমার মানে সিঙ্কটা পরিষ্কার, আর এখানে যা পাকাপাকি করছি বুঝতেই পারছো কোন সুনামি এটা আমার করে দিয়েছে, সেই জন্য। তো এই জন্যই বললাম। তো আমরা দেখো দুজন বিপরীত চরিত্রের হয়েও সুন্দর শান্তিতে সংসার করছি, তোমরা সবাই করো এরকম।